গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিন হলে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। একই রুমে থাকা দুই শিক্ষার্থীর দ্বন্দ্ব শেষ হল রোমহর্ষ ছুরিকাঘাতে। এতে আহত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী রবিউল হক। অভিযুক্ত তার রুমমেট, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডি বিভাগের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরেই রবিউলকে ছুরিকাঘাত করে জালাল। গুরুতর আহত রবিউলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। হাসপাতালের শয্যায় শুয়ে রবিউল জানান, রাত 12:30টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে শব্দ করতে থাকে। তিনি আপত্তি করলে জালাল তাকে বহিরাগত আখ্যা দিয়ে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে জখম করে। পরে কোনো মতে তিনি আত্মরক্ষা করেন। অন্যদিকে অভিযুক্ত জালাল নিজের ফেসবুকে আঘাতের ছবি প্রকাশ করে দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে তিনি উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে রুমমেট রবিউল তার উপর হামলা চালায়। তার অভিযোগ, রবিউল কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে। এ ঘটনায় রাতেই হল প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। রাত 1টার দিকে হল প্রাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম ঘোষণা দেন, নৃশংস এই ঘটনার কারণে অভিযুক্ত জালাল আহমেদকে মহসিন হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানিয়ে মামলা করা হবে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।